শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনুরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় তাদের মধ্যে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা কিছু প্রয়োজন করা হবে বলেছেন ডক্টর ইউনূস। তার সাথে কাল বৈঠক করবে জামায়াতে ইসলামী। এ প্রক্রিয়াকে নির্বাচন পূর্ব রাজনৈতিক সংলাপ বলছে সরকার। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার ৩ মাস পরও প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী মানসিক রোগে ভুগছেন। ওই ঘটনার পর একটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীদের অন্তত ৭১ ভাগের ঘুমের সমস্যা পাওয়া গেছে। প্রায় ৩০ ভাগ ক্ষেত্রে মেজাজ হারানোর মতো ঘটনা রয়েছে। কেউ কেউ বিমানের শব্দ শুনলে ভয় পাচ্ছে। শাহজালাল বিমানবন্দরের কুরিয়ার সেকশন থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ তারা বলেছে কার্গো ভিলেজের বাইরের খালি জায়গায় পণ্য থাকায় ফেয়ার সার্ভিস ঢুকতে দেরি হয়েছে। আমদানি করা পণ্য পেতে টাল বাহানার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ওষুধ শিল্পে সব মিলিয়ে ৪,০০০ কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসছে ফেব্রুয়ারি নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চলে যেতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তারা তা করবেন। রিপোর্ট করছেন হাসনান তানভীর। অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে সন্ধ্যায় তার বাসভবন যমুনায় আসেন বিএনপির ৩ প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই দলে আরও ছিলেন স্থায়ী কমিটির ২ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। ঘণ্টাব্যাপী বৈঠকের পর গণমাধ্যমকে এ সম্পর্কে জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির উদ্বেগের কথা জানিয়েছেন তারা। বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। নিরপেক্ষ সরকারকে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের ভেতরে কোনো দলীয় প্রতিনিধি থাকলে তাদেরকেও সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। আমরা বলে এসেছি যে বিচার বিভাগে, বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিএনপির আগ্রহেই এ বৈঠক হয়েছে বলে জানা গেছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে কাল জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার ৩ মাস আজ। এখনও প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী মানসিক রোগে ভুগছেন। কিছু কিছু রোগীর অবস্থার চরম অবনতি হচ্ছে। খিটখিটে মেজাজ, ঘুমের সমস্যা, দুর্ঘটনার স্মৃতি ফিরে আসা, এমনকি বিমানের শব্দ শুনলেই আতঙ্কগ্রস্ত হচ্ছেন তারা। বিস্তারিত থাকছে আনোয়ার হোসেনের রিপোর্টে।
প্রায় 2.5 মাস ধরে তাসমিয়া খন্দকারের ঘুম হয় না রাতে। বড্ড খিটখিটে হয়ে পড়েছে মেজাজ, পড়াশোনায় নেই মনোযোগ, কোনো কাজও করতে মন সায় দেয় না। গত 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর স্কুলটির 4র্থ শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য এলোমেলো হয়ে গেছে। বিমানের শব্দ শুনলেই ভয় করে তার। বিমানের জন্য ভয় লাগে, শব্দটা শুনলে একদম স্মৃতিগুলো ফেরত চলে আসতেছে। যেমন আঙুল লাগছিল, যেমন বিমান কাজ করছিল ওইগুলা। দুর্ঘটনায় 2 হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পড়ে যাওয়া তাসমিয়ার মা জানালেন, কয়েক দফা কাউন্সেলিং করেও কোনো লাভ হয়নি, বরং অবস্থা অবনতি হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে মেয়ের চিকিৎসা করাবেন। ওর হাতের যে দাগ, এই যে দাগটা দেখে ও খুবই রিয়াক্ট করতেছে। যেমন আমার হাতে যে দাগ নেই, এটা ওর সহ্য হচ্ছে না। আমি জেলাস ফিলে করতেছিলাম, ওই যে জেলাস রাগ উঠতেছে, এই যে রাগ উঠাটা, হ্যাঁ, ও চাচ্ছে আমার হাতে ক্যানুলা দিয়ে আমার হাতে দাগ বানায় ফেলতে। ব্যথাতে যেমন লাগে তোমার আমি যাতে ব্যথাটা পাই, ও এর জন্য এই যে আমাকে কামড় দিয়ে এই যে দাগ বানায় দিছে। দেখেন, প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষে পড়ুয়া মাহমুদ হোসেন সাইমনের গল্প অবশ্য ভিন্ন। আহত হননি, উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু দুর্ঘটনার বিভৎসতা তার মনকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সাইমন এখন প্যানিক অ্যাটাকের রোগী। তবে 2.5 মাসের চিকিৎসায় এখন অনেকটা সুস্থ। কোনো রকমে মনোযোগ ধরে রেখে তাই উচ্চ মাধ্যমিকের প্রাক নির্বাচনী পরীক্ষা দিচ্ছে সাইমন। স্বপ্নে দেখি ওই যে পোড়া মানুষের হাত পাগুলা, এরপরে 2 ভাগ হওয়া মাথাগুলা দেখি। হাত পা কাঁপে, বুক ব্যথা করে, অনেক বুক ব্যথা করে, পা নাড়াইতে পারি না, পা তখন অবশ হয়ে যায়। এরপরে খালি কান্না করি। একা একা সে না থাকে, কোনো দুশ্চিন্তা না করে, ওকে কোনো প্রেশার দিবেন না, ওকে কোনো কিছুর জন্য কোনো প্রেশার দিবেন না, ডাক্তারের পরামর্শ। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় আহত, প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কাজে নিয়োজিত 115 জন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এরা প্রত্যেকেই একাধিক ধরনের মানসিক সমস্যায় ভুগছে। যেমন ঘুমের সমস্যা আছে 71%, মেজাজ খিটখিটে হয়েছে 29% রোগীর, ফ্ল্যাশব্যাক বা ওই দিনের স্মৃতি ফিরে আসছে 26%, ক্ষুধা মন্দায় ভুগছে 26%, মনোযোগে ঘাটতি তৈরি হয়েছে 20%, আর কাজে অনাগ্রহ দেখা গিয়েছে 20% রোগীর। প্রতিষ্ঠানটি জানায় এদের অনেকেই চিকিৎসায় বর্তমানে কিছুটা সুস্থ হয়েছে, তবে এখনও অনেক রোগীর অভিভাবক বাচ্চাকে চিকিৎসার জন্য আনছে না। অনেক বাচ্চা যাদের মানসিক সমস্যা বরং আর একটু বেশিও হতে পারে, কিন্তু গার্জিয়ানরা বিভিন্ন ভয়ে, এই যে মানসিক স্বাস্থ্যের প্রতি একটা স্টিগমা, যে ঔষধ খেলে কি হবে না হবে, মানসিক চিকিৎসা নিতে হবে, লোকজন কি বলবে, তার কারণে তারা আমাদের সেন্টারে আসছে না। তো আমরা যার কারণে কিন্তু হেল্পলাইন চালু করে রেখেছি, অন্তত যাতে হেল্পলাইনে তারা আমাদের সাথে যোগাযোগ করেন। এই ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগীর 71 ভাগই মেয়ে শিক্ষার্থী। এমনকি কিছু শিক্ষকদেরও মানসিক চিকিৎসার প্রয়োজন হয়েছিল, জানায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। কার্গো ভিলেজের লাগা আগুনে বেঁচে যাওয়া অবশিষ্ট পণ্য নিতে বিমানবন্দরে ভিড় করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি করা পণ্য দিতে নানা টালবাহানা করছে কুরিয়ার শাখা। আগুনের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নয় বলেছেন এর চেয়ারম্যান। কুরিয়ার সেকশন থেকেই আগুনের শুরু বলেও তাদের ধারণা। এদিকে ওষুধ শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই আগুনে 200 কোটি টাকার কাঁচামাল পুড়েছে। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। একবার রাস্তায় বসে যাব, আমি এটা দিয়ে করে খাচ্ছি। আব্দুল বাহার দীর্ঘদিন ধরে রাজধানীর স্টেডিয়াম মার্কেটে মোবাইল ও মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করছেন। প্রতি সপ্তাহে তার পণ্য আসে হংকং এয়ার কার্গো করে। আগুন লাগার দিনে এসেছে প্রায় 1 কোটি টাকার পণ্য। সিএনএফ প্রতিষ্ঠান প্রথমে মালামাল ঠিক থাকার কথা বললেও তৃতীয় দিনে তা অস্বীকার করছে। সিএনএফের অফিসে আসি, উনি আমাদেরকে বলল যে দুপুরে যে হংকং ফ্লাইটটা নামছে এই মাল সম্পূর্ণ সেভ আছে। রবিবার গেছে, কালকে সোমবার গেছে, কালকে 7টা বাজে আমাদেরকে ফোন দিছে যে আপনাদের মালও নাই, সব শেষ। বাহারের মতো অনেকেই পণ্য পাওয়া নিয়ে শঙ্কার কথা বলেন, আবার কেউ কেউ অভিযোগ করেন ব্যবস্থাপনা নিয়ে। এই 9 নম্বর গেট থেকে 8 নম্বর গেট, ওখান থেকে কাস্টম হাউস দূরত্ব প্রায় 2.5-3 কিলোমিটার। এই রোদের মধ্যে ঘুরতেছি, কোনো সমাধান হচ্ছে না। আমরাও যেতে পারছি না, সিভিল এভিয়েশন আমাদের পারমিশন দিচ্ছে না যে মালটা আমরা কোথায় আছে, কতটুকু তাড়াতাড়ি করা যায়। বিমানে হেল্পার উপর দিয়ে আমাদের নির্ভর করে সব কিছু করতে হয়।
এদিকে আগুন লাগার 3 দিন পর সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চেয়ারম্যান জানান, কার্গো ভিলেজের বাইরে পণ্য থাকায় সেদিন ফায়ার সার্ভিসের ঢুকতে দেরি হয়েছে। আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। এটা ধারণা করছি ওই বিল্ডিংটা আমার ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না। এদিকে দুপুরে তেজগাঁওয়ে ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমানবন্দরের আগুনে দেশের 45টি প্রতিষ্ঠানের প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়েছে, যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা AIT VAT এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। সংগঠনটি জানিয়েছে এই সংকটে সব মিলে ওষুধ খাতে 4000 কোটি টাকার বেশি ক্ষতি হবে, তবে ওষুধের দাম বাড়বে না বলেও জানিয়েছে তারা। বিমানবন্দরের কার্গো ভিলেজে মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাড়ি ভাড়া মূল বেতনের 15% করার সিদ্ধান্তে টানা 10 দিনের আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। চলতি বছরের নভেম্বর থেকে 7.5% কিংবা ন্যূনতম 2000 টাকা আর বাকি 7.5% আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। শিক্ষকদের এই আনন্দ দাবি পূরণের। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা 1500 এবং উৎসব ভাতা 75% নির্ধারণের দাবিতে গত 12 অক্টোবর থেকে আন্দোলনে ছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক আর আন্দোলনের মুখে সরকার প্রথমে 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান শিক্ষকরা। টানা আন্দোলনের 10ম দিনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফের বৈঠকে বসেন শিক্ষক কর্মচারীরা। সেখানে মূল বেতনের 15% বাড়ি ভাড়া ভাতা 2 দফায় দেওয়ার সিদ্ধান্ত হয়, তবে অপরিবর্তিত থাকছে শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ও উৎসব ভাতা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো 5% থেকে 5.5% এই 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। পরে বেলা 2টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা। প্রজ্ঞাপন ছাড়া আমরা যাব না বলছিলাম কিনা? এই যে দেখেন প্রজ্ঞাপন হাতে নিয়ে এসেছি। সরকারের সাথে যে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামী শ্রেণীকক্ষে ফিরছি। আমাদের কষ্ট হইলেও আমরা শনিবারগুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাআল্লাহ পুষাই দিব। তবে বাকি 2 দাবি পূরণ না হওয়ায় অনেক শিক্ষক হতাশাও প্রকাশ করেন। ততটা সন্তুষ্ট আমরা হতে পারি নাই। যদি একত্রিতভাবে 20% বা 15% দেওয়া হতো তাহলে হয়তো আমাদের মনকে সান্ত্বনা দিতে পারতাম। মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা বাড়ানোর কোনো কথা প্রজ্ঞাপনে নেই, সেজন্য আমরা হতাশ। ন্যূনতম যে দাবি ছিল সেটি পূরণ হয়নি, তবু নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমার শিক্ষকরা আন্দোলন থেকে পিছিয়ে আসছে। এদিকে দাবি মেনে নেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সবাই আপনাদের পাশে ছিল এবং পরবর্তীতেও যে কোনো যৌক্তিক আন্দোলনে আপনারা জাতীয় নাগরিক পার্টিকে পাশে পাবেন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সৌন্দর্য ও সৃজনশীলতা খাতের অন্যতম আয়োজন রিভাইভ প্রেজেন্টস BSOAB হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভাল চলছে রাজধানীর সোনারগাঁ হোটেলে। এতে অংশ নিয়েছে মেরিল রিভাইভ, মায়া, ইন্ডেক্স কেয়ার সহ 8টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। দেশে ক্রমেই সৌন্দর্য শিল্পের বিকাশ হচ্ছে, বাড়ছে আকার। দিনে দিনে এই খাতে যোগ দিচ্ছেন নতুন নতুন উদ্যোক্তারা। বর্তমানে মোট কর্মজীবী নারীর প্রায় 20% এই খাতে কর্মরত, যার উপর ভিত্তি করে এই খাতের বার্ষিক টার্নওভার পৌঁছেছে 25,000 কোটি টাকায় প্রতি বছর, যা বাড়ছে 4 থেকে 5% হারে।
এই শিল্পের প্রসারের গতি বাড়াতে দ্বিতীয়বারের মতো বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করল হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভ্যাল, যার পৃষ্ঠপোষকতা করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড রিভাইভ। রিভাইভ একটি বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এটাও দায়িত্ব মনে করে যে এই বিউটি ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টগুলো ইউজ হচ্ছে সেখানে যেন ভোক্তারা যথেষ্ট আস্থার সাথে প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। রাজধানীর সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এই কার্নিভ্যালের উদ্বোধনী পর্বে ছিল মনোরম নৃত্য এবং সৌন্দর্য সেবায় দেশীয় পণ্যের ব্যবহারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা। তাতে অংশ নিয়ে এই খাতের সাথে সংশ্লিষ্টরা বলেন, সৌন্দর্য সচেতন নারীদের জন্য দেশীয় মানসম্পন্ন পণ্যের উৎপাদন যেমন বাড়াতে হবে, তেমনি নিশ্চিত করতে হবে গুণগত মান। পাশাপাশি নকল পণ্য বন্ধে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। যদি প্রোডাক্টের সবকিছু আমাদের যা কিছু লাগে, নট অনলি প্রোডাক্ট, অনেক কিছুই লাগে আমাদের, সেই জিনিসগুলো যদি সবকিছু আমরা হাতে কাছে পাই তাহলে এগুলোর উপর বেস করে একটা নীতিমালা হতেই পারে। একটা পার্লারে যখন যাব আমি আমার প্রোডাক্ট নিয়ে, প্রথম হচ্ছে কোয়ালিটি ঠিক রাখতে হবে, সেটা বিদেশি প্রোডাক্টের সাথে সমমানের করতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো লোকাল যারা আছে আমাদের সবাইকে ওইটা মিট করতে হবে, এক নাম্বার। আরেকটা হচ্ছে যে গ্যাপটা আছে সেটা পূরণ করার দরকার আছে। সেখানে আমাদের ভলিউম একটা ইস্যু হয়ে দাঁড়ায়, বিকজ আমরা তো আসলে মিলিয়ন পিসের জন্য প্রিপারেশন নিই না। আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে এটা আমরা যেন এফোর্টটা দিই এবং অল্প পরিমাণে হলেও আমরা যেন পার্লারের প্রোডাক্টগুলি তৈরি করি। 150 দেশে আমরা এই ওষুধটা এক্সপোর্ট করছি। আর আমাদের কসমেটিকে কি হচ্ছে, কসমেটিক তো আমার দেশের কাভারেজে আনতে পারি, আমার কিন্তু এক্সপোর্টেরও একটা বিশাল সম্ভাবনা আছে। এখন এই সম্ভাবনা ধরতে গেলে কি হবে, গভর্নমেন্টের প্রোটেকশন দিতে হবে, স্পেশালি আমাদের কসমেটিক ইন্ডাস্ট্রিতে। কার্নিভ্যালে অংশ নেন দেশি বিদেশি সৌন্দর্য বিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তা সহ অনেক প্রতিষ্ঠান। আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস নিয়ে কাজ করি, কসমেটিক্স, কালার কসমেটিক্স, হেয়ার কেয়ার, নেইল কেয়ার। মোট কথা বিউটি পার্লারের যাবতীয় সবকিছুই আমাদের কাছে আছে। এই আয়োজন দেখতে আসা অনেকেই বলেন, এই ধরনের আয়োজনের কারণে শিল্প সংশ্লিষ্টদের সাথে বাড়ে যোগাযোগ আর সুযোগ হয় তথ্য আদান প্রদানের। আমরা সবসময় দেশের বাইরের উপর নির্ভর হয়ে থাকতে হয়, আমাদের দেশে যদি ভালোভাবে এরকম কিছু করে অবশ্যই আমাদের জন্য ভালো। এখানে এসে অনেক এত ডিটেল কিছু জানতে পারলাম, দেখতে পারলাম একসাথে। অনুষ্ঠানে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, সামিট কর্পোরেশন, এসিআই ফাউন্ডেশন ও স্টল পার্টনারদের। বিকেলে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ব্রাইডাল রানওয়ে শো, থিমেটিক ফ্যাশন শো। আরও দেওয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ বিভিন্ন সম্মাননা এবং শেষে ছিল সঙ্গীতানুষ্ঠান। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারি নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক হবার দাবি বিএনপির, যা কিছু প্রয়োজন করা হবে বলেছেন ডক্টর ইউনূস। বিমান দুর্ঘটনার 3 মাস পরও মানসিক রোগে ভুগছেন মাইলস্টোনের অনেক শিক্ষার্থী, কেউ কেউ বিমানের শব্দ শুনলেও পাচ্ছে ভয়। কুরিয়ার সেকশন থেকে বিমানবন্দরে আগুনের শুরু বলে ধারণা, বাইরে পণ্য থাকায় ফায়ার সার্ভিসের ঢুকতে দেরি, পুড়েছে 200 কোটি টাকার ওষুধের কাঁচামাল। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। সবাইকে ধন্যবাদ।